Welcome to Biomath Academy. Hi everyone, welcome back to my channel Biomath Academy. আজকে আমরা 6 এর দাগের 6 এর অঙ্কগুলো শুরু করব। তো 6 এর দাগে 6 এর অঙ্কটা কি বলা আছে আগে দেখি। বলছে যদি 1 + 4x স্কয়ার * cos a = 4x হয় তাহলে কি দেখাতে বলেছে cos a + cot a = 1 + 2x / 1 - 2x। তো আমি প্রথমে কি বলি, প্রথমে আমরা দেবো কোনটা প্রমাণ করতে বলেছে। আমাকে কি প্রমাণ করতে হবে, cos a + cot a সমান এইটা প্রমাণ করতে হবে, তাই তো। তো cos a সমান আমরা কি জানি, cos a সমান 1 ও cosec থিটা সমান আমরা কি জানি 1/sin থিটা, তো আর cot থিটা সমান আমরা কি জানি cos থিটা / sin থিটা। তাহলে আমাকে কিসের মান জানতে হবে, sin এর মান জানতে হবে আর cos এর মান জানতে হবে, cos থিটা sin থিটা ভ্যালুটা জানতে হবে। এবার এই ইকুয়েশনটা দেখি, এই ইকুয়েশন থেকে আমরা cos থিটার মানটা পেয়ে যাবো, মানে cos এর মানটা পেয়ে যাবো, তাই তো। আর cos এর মান যদি আমাদের জানা থাকে তাহলে sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1 আমরা জানি, তো ওখান থেকে আমরা sin থিটার ভ্যালুটা বার করে ফেলতে পারি। তাহলে আমরা করি অঙ্কটা শুরু করি। প্রথমে এটা লিখি, কি আছে 1 + 4x স্কয়ার cos a = 4x আছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, cos a = 4x / 1 + 4x স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখান থেকে তো আমরা এটা লিখতেই পারি, তাই তো। তারপরে আমরা যখনই cos থিটার মানটা পেয়ে যাবো তখন আমরা এই সমীকরণটা থেকে sin থিটার মানটাও পেয়ে যেতে পারি। sin a সমান আমরা কি জানি √1 - cos স্কয়ার থিটা, কারণ আমরা কি জানি sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1, তাই তো। তো এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যেতে পারি। এবার রুট দি, শুধু cos থিটার জায়গায় আমরা ভ্যালুটা পুট করে দেবো। वन + 4x স্কয়ার দিয়ে রুটটা দিয়ে দিই, রুট দিলে কি আসছে 1 + 4x স্কয়ার, আর উপরটা কি আসছে হোল স্কয়ার আসছে, এখানটা 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার, আর উপরটা 16x স্কয়ার, তাই তো। এটাই আসছে তো, 4 × 4 = 16 আর x স্কয়ার করলে কত x স্কয়ার, আর তাহলে কি রয়েছে 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার। এইটুকু আশা করি বোঝা গেছে। এবার পরেরটা দেখা যাক কি করতে হবে। তাহলে এটা যদি আমরা এরকম রাখি 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার বাই, গুণ হয়ে যাচ্ছে 4x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 16x স্কয়ার। তাহলে তাহলে এবার কি হবে, এক সেকেন্ড কোয়ালিটি 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার যেমন আছে, ওপরটা কি হবে, ওপরটা 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার আছে, এটাকে আমরা যদি ভাঙি কি হবে a + b তার হোল স্কয়ার সূত্র হবে, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাই তো। এটা হবে তো। তাহলে এটা কি হবে, এটা পুরোটাই রুট, হ্যাঁ। তাহলে কি হবে 1 তার হোল স্কয়ার + 2 * 1 * 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, এটা হলো 4x স্কয়ার তার হোল স্কয়ার। এটা পুরোটাই তো b, 4x স্কয়ারটা তো পুরোটাকেই b ধরলাম, তাই জন্য 4x স্কয়ার তার হোল স্কয়ার হলো, দিয়ে মাইনাস 16x স্কয়ার যেমন আছে লিখে দিলাম এখানে 16x স্কয়ার হলো। এইটুকু আশা হচ্ছে বুঝতে পেরেছো। এবার কি করব, 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার, আর উপরটা 1 + 8x স্কয়ার প্লাস
16x⁴ মাইনাস 16x², এইটা হলো, তাই তো? এবার এদের কাদের মধ্যে যোগ বিয়োগ যাবে? x² যাদের মাথায় আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে, কখনো x² সাথে x⁴ এর বিয়োগ করা যাবে না বা যোগ করা যাবে না, ঠিক আছে? তো এখানে কি করতে হবে আমাকে, তলায় 1 + 4x² লিখলাম, তার হোল স্কয়ার লিখলাম, আর ওপরটা কি করলাম, 1 যেমন আছে রেখে দিলাম। তাহলে এটা কি হচ্ছে দেখা যাক, 1 - 16x² আছে, তাহলে এইটা আর এইটার মধ্যে কি হবে, বিয়োগ হবে, কার চিহ্ন বসবে, 16 এর চিহ্ন বসবে, যেহেতু 16 বড়, তাহলে 8x² হলো, আর এটা কি কত হচ্ছে, প্লাস 16x⁴ যেমন আছে বসে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এটাকে এইভাবে সাজাই, x⁴ 16x⁴ মাইনাস 8x² প্লাস 1, তাই তো? এরকম আছে। তো এটাকে যদি আমরা a প্লাস বি দা হোল স্কয়ার ফর্মুলায় ভাঙার চেষ্টা করি, তাহলে 8টাকে কি 16 কার স্কয়ার হবে, 4 এর স্কয়ার, মানে 4x² তার হোল স্কয়ার করলে এটা আসবে, তাহলে 4 এর স্কয়ার করলে কত হয়, 16 হয় তো, আর x² করলে x⁴, x² করলে x⁴, এটা আসছে। তাহলে এটা কার হোল স্কয়ার হবে, একটা পেলাম 4x² আর প্লাস 1 এর হোল স্কয়ার হবে, তাই তো? আর তলাটা কি আছে, 1 + 4x² তার হোল স্কয়ার, না না এটা মাইনাস হবে, কারণ তো এইটার আগে মাইনাস আছে, তাহলে a² - 2b + b², তাহলে এটা একটা অন্যভাবে একটু ভাবলে হবে, কি হবে সেটা, তাহলে আমরা যদি এটাকে এরকমই রাখি, তোমাদের বোঝার সুবিধার্থে যদি এটাকে আমরা এরকম এই জায়গাটা না করে উল্টে না ধরে আমরা যদি এরকমই ধরি, যেমন আছে, এটাকে a ধরি, এটাকে b ধরি, এই পুরোটাকে b ধরলাম, ঠিক আছে, এটাকে পুরোটাকে b ধরলাম আর 1টাকে a ধরলাম, তাহলে কি হবে, তাহলে 1 তার হোল স্কয়ার হচ্ছে -2 * 1 * 4x² হচ্ছে প্লাস 4x² তার হোল স্কয়ার হচ্ছে তো, 1 তার স্কয়ার করলে 1 হচ্ছে, -2 * 4x², তাহলে 8x² হচ্ছে, আর 4x² তার হোল স্কয়ার করলে 16x⁴ হচ্ছে, তাই তো? আর তলাটাই আমরা হচ্ছে রেখেই দিলাম সেম জিনিস হলো। এবার কি আছে, ওপরটা কি আছে, a² - 2ab + b², তাহলে কি হবে, এটা 1 - 4x² তার হোল স্কয়ার বাই যেমন আছে তলায় 1 + 4x² তার হোল স্কয়ার হলো। তাহলে দুটো হোল স্কয়ারের রুট করলে কি হবে, রুট শুধু হোল স্কয়ারটা উঠে যাবে, তাহলে কি হবে, 1 - 4x² বাই 1 + 4x² বেরোলো এটা। এবার আমরা এত কষ্ট করে এটা কিসের ভ্যালু বার করলাম, সাইনের ভ্যালু পেয়ে গেছি, কসের ভ্যালু পেয়ে গেছি, লিখে দিই অতএব সাইনে, এখানে জায়গা নেই বলে আমি এটাতে লিখে দিলাম, তোমরা একটু এ করে লিখবে। আমি ওই জায়গাটা মুছে দিলাম, এবার সাইনের ভ্যালুটা ডাইরেক্ট এখানে লিখে দিলাম, ঠিক আছে, যে তোমার কাছে স্পেস নেই। এবার আমাকে এখানে আসতে হবে, কি আছে, লেফট হ্যান্ড সাইড আগে লিখি, LHS কি আছে, কোসেক A প্লাস কট A, এইটা আছে তো, কোসেক A সমান আমরা কি জানি, 1/sin A, আর কট A সমান কি জানি, cos A/sin A, বলো এটা জানি তো, এটা আমরা জানি তো, cos θ সমান cos θ/sin θ, cot θ সমান cos θ/sin θ, আর হচ্ছে cosec θ সমান 1/sin θ, এটা আমরা জানি। তলাটা লসাগু হয়ে গেল, তাহলে সাইনেই বসে গেল, আর উপরটা 1 + cos এ বসে গেল, তাই তো, যেহেতু তলাটা সেম আছে, দুটোর ক্ষেত্রে সাইনে আছে। এবার আমরা কি করব, ভ্যালুটা পুট করব কিসের, cos এ আর sin এর, cos এর ভ্যালু কত, এখানে বার করেছিলাম 4x বাই 1 + 4x², sin এর ভ্যালু কত, এই এতক্ষণ ধরে খেটে এটা বার করলাম, 1 - 4x² বাই 1 + 4x² হলো।
এবার দুটো আলাদা সেপারেট ভাববো, এইটা সেপারেট ভাবছি আর এই জায়গাটা সেপারেট ভাবছি, ঠিক আছে, এই পুরো জায়গাটা। তাহলে এখানটা যদি এইটুকু জায়গা যদি ভাবি, এইটুকু জায়গার ক্ষেত্রে যদি ভাবি, এই জায়গাটার ক্ষেত্রে, তাহলে কি হবে লসাগু? 1+4x², যেহেতু একের তলায় তো কি আছে, একই তো আছে, 1+4x² লসাগু হলো। এটা এবার কি হবে, এখানে যেহেতু কিছু নেই, 1+4x² একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত বসবে উপরে? 1+4x² বসে যাবে, +4x বসবে, ঠিক আছে, +4x হলো। আর তলায় কি বসছে? 1+4x², এটা বসলো, আর ওপরটায় 1-4x² বসলো। আমরা দুটো সেপারেটলি ভাবলাম, প্রথমে ওপরটার লসাগু করে যেটা যোগ হবে ওপরে বসিয়ে দিলাম এইটুকু জায়গা, ঠিক আছে, তারপর ওপরটা বাদ দিলাম, তলায় যেটা আছে যেমন আছে বসিয়ে দিলাম, 1-4x², 1+4x², ঠিক আছে। এবার দেখো এই যে বড় লাইনটা ভেবে নাও বর্ডার, ঠিক আছে, দুটোর মধ্যে বর্ডার, এই লাইনটা দুটো অঙ্কের মধ্যে বর্ডার, এইটার মধ্যে বর্ডার, এইটার মধ্যে বর্ডার, ঠিক আছে। এবার এর তলায় কি আছে? এইটা রয়েছে 1+4x², আর এর তলায় কি রয়েছে? এটা রয়েছে 1+4x², এইটার তলায়। তো তলায় যেটা আছে সেটা তাদের মধ্যে যদি ভাগ থাকে তো কি হয়, পরের লাইনে গুণ হয়ে উল্টে যায়, উল্টে গেলে কি হবে, এই দুটো আউট হয়ে যাবে, তো আমরা এখান থেকে আউট করে দিই, 1+4x² আউট করে দিই, আর 1+4x² আউট করে দিই তলা থেকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কি পড়ে থাকছে? তাহলে এর ওপরটা পড়ে থাকছে আর এর ওপরটা পড়ে থাকছে, এর ওপরে কি আছে, 1+4x² +4x হলো, আর এর ওপরে কি পড়ে থাকছে, 1-4x²। আশা করছি বুঝতে পারছো। তাহলে এবার এর তলায় 1-4x² পড়ে আছে, আর তলাটা লিখি 1-4x², ওপরটা কি আছে, 1+4x² +4x, ব্র্যাকেটটা জাস্ট তুলে দিই, 1+4x² +4x। অ্যাকচুয়ালি এটা কি জিনিস, এটাকে যদি আমরা এইভাবে সাজাই, 1+2x, 1 তার হোল স্কয়ার +2 ইন্টু 2x ইন্টু 1 হলো তো, 2x তার হোল স্কয়ার, এটা করলেই তো এটা আসছে, 1 এর স্কয়ার করলে 1 আসে, এইটা গুণ করলে কত হচ্ছে, 4x আসছে, আর 2x তার হোল স্কয়ার করলে কত হয়, 4x² আসবে। তলায় যেমন আছে 1-4x² লিখে দিই, ওপরটা তাহলে 1 প্লাস, এই সরি, তাহলে এটা কিসের সূত্র হবে, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হবে, তো 1+2x তার হোল স্কয়ার, আর তলাটা কি হচ্ছে, হ্যাঁ, তো তলার দিকটা কি হচ্ছে, 1+2x তার হোল স্কয়ার আছে, আর এটাকে 1-4x²টাকে যদি আমরা ভাঙি a² b² সূত্রে, তাহলে এটা আসবে তো 1 তার হোল স্কয়ার -2x তার হোল স্কয়ার, কারণ 1 স্কয়ার করলে 1 আর 2x তার হোল স্কয়ার করলে, তাই তো। এবার আমরা যদি a প্লাস বি তার হোল স্কয়ারটা ওপরটা এমন আছে 1+2x তার হোল স্কয়ারটাকে রেখে দিই, আর এটাকে স্কয়ার b² সূত্রে ভাঙি, তাহলে 1+2x আর কি হচ্ছে 1-2x, এটা আসছে, আর 1+2x আর 1+2x তার হোল স্কয়ারটাকে যদি কেটে দিই, তাহলে ওপরটা কি পড়ে যায় 1+2x, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে 1+2x/1-2x, আর এটাই হচ্ছে এখানে 1+2x/1-2x, প্রুভড হয়ে গেল। তাহলে ওকে, এটা সমানই বার করতে বলেছি, তাহলে এটা RHS লিখে দিই, RHS। অঙ্কটা দেখতে বড় হলেও ইজি আছে। চলো সাতের দাগের অঙ্কটা দেখা যাক। বলছে x সমান যদি a sin থিটা হয়, b সমান যদি y সমান যদি b sin থিটা হয়, তাহলে a²/x² -b² -y² 1 তোমাকে প্রুভ করতে হবে, তাই তো। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমি x টাকে আউট করব, তার মানে কি হচ্ছে, আগে এখানে x সমান কি আছে, a sin থিটা, আমরা আগে এটা টুকে নিই, এইটুকু জায়গায় LHS বলে টুকে নিই, LHS, ঠিক আছে, দিয়ে এটা টুকি a²/x², আর কি আছে b²/y², তাই তো। আমরা a স্কয়ারটা যেমন আছে রেখে দিলাম, x এর জায়গায় শুধু এই ভ্যালুটা পুট করব, কি আছে a sin থিটা, তাহলে a sin থিটা তার হোল স্কয়ার দিতে হবে, যেহেতু x এর স্কয়ার রয়েছে। b এর জায়গায় সেম জিনিস করব, b এর স্কয়ারটা রেখে দিলাম, আর হচ্ছে শুধু y এর জায়গায় এই ভ্যালুটা পুট করব, তাহলে কত হচ্ছে b sin থিটা তার হোল। চলো সাতের দাগের অঙ্কটা দেখা যাক, কি বলছে, যদি x সমান a sin থিটা হয়,
y সমান b tan থিটা হয় তাহলে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। তো আমরা আগে এই দিকটা লিখে নিলাম, কি আছে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার, এটা আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, a স্কয়ারটা যেমন আছে রেখে দিলাম, x এর ভ্যালুটা আমরা পুট করলাম কি a sin থিটা তার হোল স্কয়ার হলো, আর এখানে b এর y এর ভ্যালুটা পুট করলাম কি b tan থিটা তার হোল স্কয়ার। তাহলে উপরটা তুললে কি হবে, ব্র্যাকেটটা তুললে a স্কয়ার হয়ে গেল আর sin স্কয়ার থিটা হয়ে গেল, আর এখানে b স্কয়ার হয়ে গেল, তলায় b স্কয়ার হয়ে গেল আর tan স্কয়ার থিটা হয়ে গেল, a স্কয়ার কেটে গেল, a স্কয়ার b স্কয়ার কেটে গেল। তাহলে এখানে কি পড়ে রইলো 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 বাই tan স্কয়ার থিটা। এবার আমাকে বলো 1 বাই sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি cosec স্কয়ার থিটা, 1 বাই sin থিটা সমান কি জানি cosec থিটা, তো cosec থিটা সমান 1 বাই sin থিটা, আর এখানে যেহেতু স্কয়ার রয়েছে তাহলে কি হবে cosec স্কয়ার থিটা, 1 বাই tan থিটা ইজ ইকুয়াল টু কি জানি cot থিটা, এখানে স্কয়ার রয়েছে তাহলে cot স্কয়ার থিটা। এবার আমরা কি জানি cot স্কয়ার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয় 1 হয়, তাহলে RHS 1 বার করতে বলেছে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো 8 এর দাগের অঙ্কটা দেখা যাক। বলেছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 বলেছে, তাহলে এটা দেখাতে বলেছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখি LHS, সরি আগে এটা আমরা দেখবো, আগে আমরা এটা দেখবো sin থিটা প্লাস sin স্কয়ার থিটা কি আছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাই তো ইজ ইকুয়াল টু 1 রয়েছে। তো এখান থেকে আমরা যদি sin থিটার ভ্যালুটা বার করে নিই, sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে sin স্কয়ার থিটা এদিকে চলে যাবে তো মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো। আর 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি cos স্কয়ার থিটা, যেহেতু আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে sin থিটা সমান কত হলো sin থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা হলো, এইটুকু কথা হচ্ছে বুঝতে পেরেছো। এবার আমরা এদিকে আসি, কি আছে LHS হলো cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, cos স্কয়ার থিটা লিখলাম প্লাস দিলাম আর হচ্ছে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার করে দিলাম, কারণ কি এর স্কয়ারটা তুলে তো 4 হয়ে যাবে, cos 4 থিটা হয়ে যাবে, তাই তো। তাহলে cos স্কয়ার থিটাটা যেমন হচ্ছে রেখে দিলাম এই দিকেরটা, আর এই দিকেরটা কি করলাম এই যে cos স্কয়ার থিটা এটাকে কি করলাম এটা সমান আমরা কি জানি sin থিটা, তাহলে লিখে দিলাম sin থিটা তার হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে RHS প্রুভড হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। চলো 9 দাগের অঙ্কগুলো দেখা যাক। জানি 9 দাগের অঙ্কগুলো এমসিকিউ বলেছে, তো আমি এখানে ভেঙে দেখিয়ে দেবো প্রত্যেকটা অঙ্ক যে কিভাবে আসছে অ্যান্সারগুলো, ঠিক আছে। 3x সমান হচ্ছে কোসেক আলফা, 3/x সমান কট আলফা হয়, তাহলে এইটার ভ্যালুটা বার করতে বলেছে। আমরা কোসেক আর কটের মধ্যে কি সম্বন্ধ জানি, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এখানে আমরা লিখে নিই আগে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, এটা লিখে নিলাম। কোসেক থিটা সমান কোসেক আলফার ভ্যালু দেওয়া আছে 3x, তাহলে 3x লিখে তার হোল স্কয়ার দিলাম, যেহেতু এখানে কোসেক এর স্কয়ার রয়েছে। কট আলফার ভ্যালু কত আছে 3/x, তার হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা যদি 3x এর হোল স্কয়ার করি তাহলে কত হবে 9x স্কয়ার, আর এদিকে কত হয় 9/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলো। তাহলে এখান থেকে আমরা যদি 9টা কমন নিয়ে নিই, 9টা যদি কমন নিয়ে নিই, এখান থেকে কমন নিয়ে যাবে তো এখানেও 9 আছে এখানেও 9 আছে, কমন নিয়ে যাবে তো, তাহলে এখানে কি পড়ে থাকবে x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার 1। আর 9টাকে আমরা 3 ইন্টু 3 ভাবে লিখতেই পারি, কারণ 3 3কেই 9 হয়। আমাকে কোনটুকুর ভ্যালু বার করছে 3 ইন্টু এক্স স্কয়ার, তাহলে আমরা এইটুকুটা রেখে বাকিটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে
3x² মাইনাস 1/x², আর এই 3টাকে এইদিকে নিয়ে চলে এলে কি হয়ে যাবে 1/3। তাহলে এটার ভ্যালু কত আসছে 1/3, এটা হবে অ্যান্সার। আশা হচ্ছে বুঝতে পেরেছো। সেম ভাবে পরের অঙ্কটা হবে। আমরা কি জানি সেখানে sec আলফা আর tan আলফার ভ্যালু দেওয়া আছে। আমরা sec আলফা সমান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জানি। ভ্যালু গুলো পুট করে দিই। sec আলফার ভ্যালু sec এর ভ্যালু কত 2x তার হোল স্কয়ার হয়ে যাবে, tan এর ভ্যালু কত 2/x তার হোল স্কয়ার হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1। 2x তার স্কয়ার করলে কত হবে 4x স্কয়ার, আর এদিকে 4/x তার স্কয়ার হলো। তাহলে ওখানে কত আছে 4টা কমন নিয়ে নিই, x² / 1 - x² ইকুয়াল টু 1। 4টাকে আমরা 2 × 2 করে ভাঙতে পারি, 2 × 2 করে। তাহলে আমার তো শুধু লাগবে এইটুকুর ভ্যালু, তাহলে 2টাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে 2 × x² - 1/x² ইজ ইকুয়াল টু 1/2। তাহলে অ্যান্সার কত হবে হাফ, এটা হবে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। বলেছে tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে এইটার ভ্যালুটা বার করতে বলেছে, তাই তো। তাহলে আমরা আগে এটা লিখে নিই, tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2, এটা লিখলাম। বা দিই tan আলফা cot আলফা সমান আমরা কি জানি 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2। লসাগু করি, তাহলে এই দুটো এখানে লসাগু করলে এর তলায় কিছু নেই মানে কত 1 আছে, তাহলে লসাগু কত হবে tan আলফাই হবে। tan আলফা উপরের সাথে গুণ করলে কত হবে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। tan আলফাটা এবার পরের লাইনে এইদিকে 2 এর সাথে গুণ করে দেবো, তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 প্লাস এইদিকে চলে এলে 2 tan আলফা। 2 tan আলফাটাকে যদি এবার আমরা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হচ্ছে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এটা কিসের সূত্রে পড়ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 সরি প্লাস বি। তাহলে কি হচ্ছে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা সমান 0 হলে কি হবে tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। আর তাহলে tan আলফা সমান কি হবে 1টা এদিকে চলে আসবে, তাহলে tan আলফার ভ্যালু কত হবে 1 হবে। tan আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে এবার এটাতে দেখি, অতএব tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর ভ্যালু কত হবে, tan আলফার ভ্যালু তো আমরা কত জানি 1, তো তাহলে tan আলফাটা যেমন আছে রেখে দিলাম, আর এইদিকে এটাকে 1/tan 13 আলফা করে দিই। cot আলফা সমান আমরা কি জানি 1/tan, তো তাই জন্য করলাম 1/13। tan আলফার ভ্যালু কত 1, তাহলে 1 তার হলে 13 থাকবে, আর এখানেও সেম 13 হবে। এবার 1কে যতবারই গুণ করো একই তো হবে। অ্যান্সার কত হচ্ছে 2। আশা হচ্ছে বুঝতে পেরেছো। আমি কি এটা কেন হলো আশা হচ্ছে বুঝতে পেরেছো। 1 এর মাথায় 13 আছে, তো আমরা যদি 1 এর মাথায় যদি 2 থাকে এর মানে কি 1 এর মাথায় যদি 2 থাকে এর মানে কি 1কে দুবার গুণ, তাই তো, মানে 1 × 1, তাই তো। তাহলে কত হচ্ছে একই তো হবে। 1 এর মাথায় যদি কিউব থাকে তাহলে 1কে কবার গুণ 3 বার গুণ, 1 × 1 × 1, তাহলে কত হবে 1 হবে। এখন যতই থাকুক 1 এর মাথায় অ্যান্সার সেই একই আসবে। আশা হচ্ছে বুঝতে পেরেছো অঙ্কটা। চলো 4 অঙ্কটা দেখা যাক। অঙ্কটা দেখতেই পাচ্ছ লেখা আছে, আমাকে বলেছে এইটার সমান যদি x হয় তাহলে x এর ভ্যালু কত। প্রথমে আমরা একটু জায়গা ফাঁকা রেখে দিই, ফাঁকা রেখে এটা আগে দেখি কি আছে। এটা সমান x আছে, তো আমরা কি জানি sec থিটা সমান কি 1/cos থিটা, আর cosec থিটা সমান কি 1/sin থিটা, তাই তো। তাহলে তলাটা লসাগু করলে কি হবে sin থিটা cos থিটা, আর এখানে কি হবে এখানে cos থিটা আছে,
তাহলে কি নেই, সাইন থিটা নেই, তাহলে সাইন থিটা, আর এখানে সাইন থিটা আছে, কি নেই, কস থিটা, তাহলে সেটা উপরে গুণ হবে। এবার দেখো আমরা এইগুলোর ভ্যালু জানি, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা কস থিটা, এই দুটোর ভ্যালু জানি, এই দুটোর ভ্যালু আমরা জানি না, তো আমাকে এই দুটোর ভ্যালু আমাকে কি করতে হবে, বার করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে বার করবো সেটা আমাকে এখানে করি। হ্যাঁ, এখানে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু 0 আছে, তাই তো, দুদিকটা যদি আমরা হোল স্কয়ার করে দিই, তার মানে কি হবে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার, আর এখানে 0 স্কয়ার করলে 0ই হবে। এটা কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র, তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, সরি প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু 0। সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার ভ্যালু কত, 1 লিখলাম, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু 0। তাহলে এইটা সমান কি হচ্ছে, 2 সাইন থিটা কস থিটাকে যদি এদিকে আনি আমরা, বা 1টাকে যদি আমরা এদিকে আনি, 1 প্লাস আছে 2 সাইন থিটা কস থিটা রাখলাম, 1টাকে এদিকে নিয়ে চললাম, তাহলে কি হয়ে গেল, -1, এখানে +1 আছে, এদিকে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, দুদিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস সরে যাবে, তাই তো। তাহলে শুধু কি পড়ে থাকবে, যদি আমরা সাইন থিটা কস থিটা নিই, সাইন থিটা কস থিটা নিই, তাহলে কি হচ্ছে ভ্যালুটা, 1/2, এই 2টা এদিকে বাই আকারে চলে এলো, আর দুদিকে মাইনাস আছে সরে গেল, আর সাইন থিটা কস থিটা ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, সেটা হচ্ছে 1/2। এখনো আমরা এখানে একটা ভ্যালু জানি না, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু, তো সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। চলো আমি সাইডটা মুছে নিলাম, যাতে এখানে এর ভ্যালুটা বার করতে পারি, এই জায়গাটা, ঠিক আছে। কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো, তাহলে আমরা এটা যদি সাইন থিটা প্লাস কস থিটা তা হোল স্কয়ার করে নিই, এটার ফর্মুলা কি, সাইন থিটা মাইনাস কস থিটা এ মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস, এখানে ভেতরে মাইনাস করছি, তার বাইরে প্লাস হবে 4 সাইন থিটা কস থিটা, তাই তো। সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত, 0 তার হোল স্কয়ার, আর 4 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটার ভ্যালু আমরা কত বার করলাম, আগেরটাতে হাফ বার করলাম, তাহলে 2 হয়ে গেল, তাহলে 0 মাইনাস 0 মাইনাস 2, তাহলে কত হচ্ছে, আলটিমেটলি -2। এটা আসছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ারের ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি দেখতে পাচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার নেই, এখানে এখানে কি আছে, এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা তার ভ্যালুটা, তাহলে এখানে আমাকে যদি সাইন থিটা প্লাস কস থিটা শুধু তার ভ্যালুটা বার করতে হয়, তাহলে কি করতে হবে, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু root over of ওইখানটা প্লাস আছে, +2 আসছে, তাহলে এখানটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু √2, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত হচ্ছে, √2 হচ্ছে। তাহলে এখানে এবার আমরা দুটোর ভ্যালুই পেয়ে গেলাম, একটা কি সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, √2, আর এটা কি সাইন থিটা কস থিটা, যার ভ্যালু হচ্ছে 1/2 ইজ ইকাল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এটা যদি উল্টে যায় তাহলে 2√2, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 2√2। আশা হচ্ছে বুঝতে পেরেছো সবাই। চলো পরের অঙ্ক দেখা যাক, বলছে 2 cos 3 থিটা ইজ ইকাল টু 1 হলে থিটা ইজ ইকাল টু কত, তাহলে আমরা এখানে দেখি 2 cos 3 থিটা ইজ ইকাল টু 1 আছে, তাহলে cos 3 থিটা ইজ ইকাল টু কত হবে, cos 3 থিটা ইজ ইকাল টু 1/2। এবার cos কতের মানে আমরা হাফ জানি, cos 60 মানে cosই কেন নিলাম, হাফ তো অন্য কারোর ভ্যালু হতে পারে, তাহলে কেন নিলাম সেটা হচ্ছে, এখানে cos আছে, এখানেও তোমার cosটাই আনতে হবে, এখানে যদি sin থাকতো এখানেও তোমার sin থাকতে হবে, কারণ আমরা সেটাকে আউট করতে হবে, ক্যান্সেল আউট করতে হবে।
তাহলে cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে cos cos সরে গেল, তাহলে কি পড়ে রইলো 3 থিটা ইজ ইকাল টু 60। তাহলে থিটা ইজ ইকাল টু কি হবে 60/3 20। তাহলে থিটা ইজ ইকাল টু কত হচ্ছে 20। এটা হচ্ছে এর ভ্যালু। আশা হচ্ছে বুঝতে পেরেছো অঙ্কটা। চলো পরেরগুলো হচ্ছে সত্য মিথ্যা। বলেছে আলফার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে হবে, আর হচ্ছে sec স্কয়ার আলফা আর হচ্ছে cos স্কয়ার আলফার সর্বনিম্ন মান হবে 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাকে সর্বনিম্ন ভ্যালুটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটা আছে, তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে কি করি, sec স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sec alpha minus cos alpha the whole square 2 sec alpha cos alpha এটা a minus b তার হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা হচ্ছে। এবার কি করব, sec alpha cos alpha তার হোল স্কয়ারটা রেখে দিলাম প্লাস 2, এইটুকুই ব্যাস। 2 কেন হলো, sec alpha into cos alpha আছে। এবার আমরা কি জানি sec alpha সমান কি 1/cos alpha, sec alpha সমান কি 1/cos alpha, আর এখানে cos alpha গুণ আকারে রয়েছে। cos alpha কেটে গেলে কি হয়ে যায়, ভ্যালুটা 1 হয়ে যায়, তো 2 into 1 কত হবে 2ই হবে, তাই তো। এবার আমরা জানি যে কোনো বর্গ সংখ্যামালার যে কোনো বর্গ সর্বনিম্ন মান কত হতে পারে 0। তাহলে এর সর্বনিম্ন, এটা একটা দেখো পূর্ণবর্গ সংখ্যামালার, কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান কত হতে পারে 0 হতে পারে। এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা রয়েছে sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, তো এর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে 0 হতে পারে, তাই তো। এখানে বলেছে sec স্কয়ার আলফা আর প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান 2, তাই এইটার ভ্যালু, এইটুকুর ভ্যালু যদি 0 হয়ে যায় এর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে 0। তাহলে 0 প্লাস 2 তাহলে কত হবে 2 হবে, তাহলে যেটা বলেছে সেটা সত্যি। চলো পরে অঙ্কটা দেখা যাক। বলছে cos 0 cos 1 cos 2 cos 3 ইন্টু হচ্ছে cos 90 এর সবার ভ্যালুটা হচ্ছে 1। বিপরীতটা সত্য না মিথ্যা আমাকে দেখতে হবে, তাই তো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা cos 0 এর ভ্যালু জানি, তাই তো। আর কার মান জানি, cos 90 এর মান জানি। cos 90 এর ভ্যালু কত 0। এবার যদি আমরা 0 যেখানে যাই থাকুক, কোনো 0 কে দিয়ে যদি যাকেও গুণ করা হয়, যাকেই হোক গুণ করা হয়, তাহলে সেই ভ্যালুটা কত হবে, অটোমেটিক্যালি 0 হবে। cos 90 এর ভ্যালু যেহেতু 0 আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা মুখে মুখে বলে দিতে পারি যে এই ভ্যালুটা কখনোই 1 হবে না, তাহলে বিবৃতি কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, কারণ 0 দিয়ে যাকে গুণ করো 0ই হবে।